তোমরা বোধহয় কেউ আমার চেয়ে এখানে বয়সে বড় না। শওকত আসার পরে আমার ভালো লেগেছে যে আমরা সমবয়স্ক। আমি সখীপুর নয়, বাংলাদেশের মানুষকে বলবো বজ্র যখন বলছিল স্বাধীনতা, তখন আমার মনে ভেসে উঠল ছাত্রলীগের জাতীয় সম্মেলনে। সে কথাটি আমি জীবনে কখনো ভুলিনি, এখনো ভুলি না। তিনি বলেছিলেন, আমি স্বাধীনতা পাকিস্তানের সেই দিন স্বীকার করব যেদিন পাকিস্তানের সমাজ জীবনে সবচাইতে নিগৃহীত, সবচেয়ে পিছিয়ে থাকা ডোম, মুচি, মেথর আনন্দ উল্লাসে বলবে, আমি স্বাধীন, আমি সার্বভৌম। আমি জাস্টিস ইব্রাহিমের সেই কথা উচ্চারণ করতে চাই। 9 মাসের রক্তক্ষয়ী প্রাণদান, নারীর সংগ্রামের বিনিময়ে বাংলার তরুণদের যে বীরত্বপূর্ণ আত্মোৎসর্গে দৃঢ়তা, তার বিনিময়ে আমরা শত্রুমুক্ত হয়েছি, আমরা দখলদার মুক্ত হয়েছি, আমরা হানাদার মুক্ত হয়েছি। কিন্তু এখনো শোষণ থেকে, বঞ্চনা থেকে, ঘৃণা থেকে, লাঞ্ছনা থেকে, মানুষে মানুষে বিভেদ থেকে, সামাজিক দ্বন্দ্ব সংঘাত থেকে আমরা মুক্ত হতে পারিনি। এই মুক্তি যেদিন আসবে সেদিন আমি বলবো যে হ্যাঁ, বঙ্গবন্ধুর স্বপ্ন দুঃখী মানুষের মুখে হাসি ফোটানো আজকে সেটা সফল হল। আমি কাউ প্রশংসা বা কাউ নিন্দা করব, যা যা ঘটবে সবটাই কৃতকর্মের ফল। যার যা কিছু আমরা যখন যেভাবে যা করছি সবই আমাদের কৃতকর্মের ফল। আমি ওর বাসার থেকে গাড়িতে উঠে যখন আসছিলাম, দুপাশের দালান কোঠা থেকে আমি বলতেছিলাম প্রকৃতির পরিবর্তনের সঙ্গে সঙ্গে মানুষের মানসিকতা পরিবর্তন। আমি 1958 সালে সখীপুরে প্রথম আসি। মীর বোরহানুদ্দিন সাহেব ছিলেন, তার পুত্র শামসুল হক পরে মাস্টার হয়েছিল প্রাথমিক বিদ্যালয়ে, তার সাথে। সেদিন কি ছিল এই সখীপুর, সেদিন কি ছিল এই পাহাড়। আর আমি পাহাড়ে এসেছি 1948 সালে বাবার সাথে নৌকায় করে। সেদিন কি ছিল, ওই যে ওখানে শামসুল হাদি সাহেবের নাতি গফুরের পোলা বসে রয়েছে। কি ছিল সবার, কি ছিল দারিদ্রতা, কিন্তু ছিল পাহাড়ের মানুষের দারিদ্রতা ছিল না, আবার সচ্ছলতাও ছিল না, কিন্তু সরলতা ছিল, ভালোবাসা ছিল, আন্তরিকতা ছিল, স্নেহ ছিল, মমতা ছিল, পরস্পরের প্রতি দায়বদ্ধতা ছিল। আজকে দেখভাল করার উন্নয়ন হয়েছে, আমাদের দালান কোঠা হয়েছে, হুন্ডা গাড়ি আমরা চলি, লরি ট্রাক চাপা দেয়, খালি ট্রাক লরিতে বাসে চাপা দেয় না, আমাদের অন্তরের গ্লানি আমাদের চাপা দিচ্ছে। তাই কান্নকে বঙ্গবীর কাদের সিদ্দিকীর অর্ধাঙ্গিনীকে, তার স্ত্রীকে পরশুদিন আমাকে এক শিক্ষিত PhD
সে আমাকে বলতেছে, দাদা বঙ্গবীর কাদের সিদ্দিকী যুদ্ধ করেছেন, উনি কি করেছেন যে না স্মরণ সভা করতে হবে? আমি হেসে বললাম যে ডক্টর, ভারতের স্বাধীনতার ইতিহাসে স্বামীর জন্য একজন নারী মাত্র কলকাতা শহরে 3 দিন হরতাল করেছিল, কলকাতা শহরে সীমাবদ্ধ ছিল। তার নাম হলো অরুণা আশোভাগী। অরুণা আশোভাগী হলেন কংগ্রেস নেতা ছিলেন। 1942 সালে গান্ধীর ভারত ছাড়ো আন্দোলনে আশোভাগী গ্রেপ্তার হয়েছিলেন, তার স্ত্রী অরুণা হরতাল করেছে। নাসরিন কাদের সিদ্দিকী, বঙ্গবীর কাদের সিদ্দিকী স্বদেশ প্রত্যাবর্তন কমিটির আহ্বায়িকা হিসেবে এই শ্যামল বাংলার এমন কোন থানা নেই যে থানায় সে যায়নি বঙ্গবীরকে ফিরিয়ে আনার জন্য জনগণের কাছে আবেদন করে। আমি খুব গর্বের সঙ্গে বলব, প্রাণ খুলে বলব, আমার মায়ের পরে এইরকম সরল মানুষ আমার দানমূল ছিল। আমার সামনে তার জন্ম, আমার দুর্ভাগ্য সে যখন মস্তিষ্কে রক্তক্ষরণ ঘটে তখন বদরু আমাকে টেলিফোন করেছে। আমি তার পুত্র তাকে নিয়ে গিয়েছিল হসপিটালে, তারপর থেকে আমি, কিন্তু আমরা শত চেষ্টা করে তাকে পৃথিবীতে রাখতে পারি না, কিন্তু আল্লাহ সিদ্ধান্ত নিয়েছে সে চলে গেছে। আমি মুখে আলু সেদ্ধ করতে বলি না, মুখের তাতে কোনোদিন আলু সেদ্ধ হয় না, কিন্তু আমি দেখে আসছি যে আমরা সব মুখেই কথা বলি, অন্তরে বিশ্বাস করি না। আসুন, সত্যি যদি গান্ধীর প্রতি আমাদের ভালোবাসা থাকে, শ্রদ্ধা থাকে, তাহলে তার যে আকাঙ্ক্ষা বাংলাদেশের মানুষ সুখী হোক, বাংলাদেশের মানুষ তার অধিকার ফিরে পাক, বাংলাদেশের মানুষ তার সম্মান, আত্মমর্যাদা